নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু মেষ রাশি সংক্রান্ত 2025 সালের সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা থেকে শুরু করে সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, আপনার উপার্জন ক্ষেত্র, আপনার ব্যয় ক্ষেত্র, আপনার বিবাহ দাম্পত্য ব্যবসা পঠন পাঠন প্রেম শিক্ষা সন্তান যাবতীয় বিষয় যেগুলো নিত্য প্রয়োজন মানুষের জীবনে সেগুলো কেমন থাকছে সেই বিষয়ে গভীর আলোকপাত করাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই বিষয়টিকে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং উপলব্ধি করবেন, তাতে আপনাদের অনেকটা কাজে লাগবে। কারণ আপনাদের যেটুকু খারাপ আছে সেটাকে মোকাবিলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, যেটুকু ভালো আছে সেটাকে গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত থাকবেন। এটাই হচ্ছে মূল জায়গা। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। মেষ রাশি কালপুরুষ চক্রের একদম 1 নম্বর ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। এখান থেকে মেষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করি। এই বিষয়ে আলোচনায় দেখা যাচ্ছে এর অধিপতি মঙ্গল তিনি কিন্তু ষষ্ঠে বসে আছেন এবং 14 তারিখ তিনি সপ্তমে আসবেন। সপ্তমে এসে তিনি আবার পূর্ণ দৃষ্টি মেষ রাশির উপর রাখতে পারবেন। সেই সুবাদে 14 তারিখ পর্যন্ত কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ব্লাড রিলেটেড যেসব সমস্যা আছে সেগুলো মাথাচাড়া দেবে, ইমিউনিটির অভাব ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গায় আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। মানসিকতার ক্ষেত্রেও ষষ্ঠে সাধারণত লগ্নপতি চলে গেছেন। এই অবস্থায় আপনাদের একটু কিন্তু ধীর স্থিরভাবে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানসিক চঞ্চলতা তৈরি হওয়ার সম্ভাবনাও পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, প্রথম ঘরের আলোচনা আপনারা বুঝতে পারলেন। এবারে আমরা চলে যাই দ্বিতীয় ঘরের আলোচনা। দ্বিতীয়ের অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র হচ্ছেন প্রাচুর্যতার কারক গ্রহ, অর্থাৎ শুক্র যদি কারোর ভালো থাকে অবশ্যই তার ধন সম্পদের কোনো অভাব হয় না। সেই শুক্র আপনার চতুর্থে বর্তমান বসে আছে এবং তিনি চতুর্থ থেকে আবার পঞ্চমে তিনি আসবেন এবং তিনি পঞ্চমে আসবেন 13 তারিখ। অর্থাৎ দিক সিদ্ধান্ত এবং আপনার সূর্য সিদ্ধান্তের কিছু এখানে সমস্যা আছে। 2-1টা তারিখ পার্থক্য আসে মাঝে মধ্যে, এক একটা ক্ষেত্রে আসে এগুলো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 13 তারিখ শুক্র কিন্তু আপনার চতুর্থ থেকে পঞ্চমে আসছে। সুতরাং এই মুহূর্তে আপনার সম্পদ, পারিবারিক যে সম্পদের জায়গাটা খুব একটা খারাপ দেখছি না এবং পরবর্তী ক্ষেত্রে আপনার একটা সম্পদ বৃদ্ধি যোগ দেখতে পাচ্ছি। অর্থাৎ 13 তারিখের পর, সেপ্টেম্বর মাস 13 তারিখের পর আপনার একটা সম্পদ বৃদ্ধি যোগ পরিলক্ষিত হচ্ছে। স্থায়িত্ব বাড়বে সম্পদের, নতুন কিছু কেনাকাটা হতে পারে, অ্যাসেট কিছু আপনার আসতে পারে বা ক্রয় করতে পারেন, বানাতে পারেন, এগুলো দেখতে পাচ্ছি। তৃতীয় ঘরে বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি হচ্ছেন আপনার নবম এবং দ্বাদশপতি হয়ে তিনি তৃতীয়, অর্থাৎ ভাগ্যপতি তৃতীয় স্থলে খুব একটা কিন্তু শুভ ফল দেন না। অর্থাৎ বৃহস্পতি থেকে আপনি সেরকম কোনো শুভ ফল পাচ্ছেন না। তবে যেটুকু শুভ ফল পাবেন সেটা হচ্ছে কি আপনার যোগাযোগটা একটু বৃদ্ধি পাবে, ভালো ক্ষেত্রেই বৃদ্ধি পাবে, একটু সাহস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, পরাক্রমতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত শুভ ফল কিন্তু পাবেন না। এবং তৃতীয়ের অধিপতি বুধ তিনি কিন্তু পঞ্চমে আছেন, এটা ঠিক কথা। তৃতীয়ের অধিপতি পঞ্চমে আছেন, যোগাযোগের ক্ষেত্রে একটা সাফল্য আপনারা পাচ্ছেন সেপ্টেম্বর মাসের প্রথম থেকে। তারপর সেই বুধ আপনার ষষ্ঠে চলে আসছে। ষষ্ঠে যখন চলে আসছে কত তারিখ? 15 তারিখ চলে আসছেন ষষ্ঠে। ষষ্ঠে বুধ আসার সুবাদিকে ষষ্ঠে বুধ খুব একটা খারাপ ফল দেন না, কারণ এখানে এই বুধের উচ্চস্থল হচ্ছে এইটা। সুতরাং সেক্ষেত্রে আপনি ষষ্ঠে যখন পৌঁছাবো ফল বলবো। আপাতত তিনি তৃতীয়পতি হয়ে পঞ্চমে আছেন, যোগাযোগের সাফল্য অবশ্যই দেখতে পাচ্ছি, পরাক্রমতা দেখতে পাচ্ছি, সাহসিকতা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং ব্রেন বুদ্ধি কাজে লাগাতে পারেন উন্নতির জন্য। চতুর্থ মা, যানবাহন,
গৃহ বা একটু কি বলবো গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা, এগুলো আমরা আলোচনা করি। এই ক্ষেত্রে শুক্র কিন্তু আপনার দ্বিতীয় পতি হয়ে চতুর্থে বসে আছেন। তিনি চতুর্থে থাকছেন 13 তারিখ পর্যন্ত। সুতরাং 13 তারিখ পর্যন্ত আপনাদের পরিবারে একটা সম্পদ যোগ অবশ্যই আছে, পারিবারিকভাবে সচ্ছলতা থাকবে, অবশ্যই ভালো থাকছেন সবাই, কোনো সেরকম সমস্যা নয়, পারিবারিক ঐক্যতাটাও বজায় থাকবে। তবে এই ক্ষেত্রে বলবো, আপনি যেহেতু মেষ রাশির অধিপতি বা মেষ রাশির জাতক বা মেষ লগ্নের জাতক, আপনাকে কিন্তু আপনার উগ্রতাটা কমাতে হবে। কারণ এই কারণে কমাতে হবে আপনাকে যে আপনার লগ্নাধিপতি বা রাস্যাধিপতি তিনি কিন্তু ষষ্ঠে থাকার সুবাদে আপনার এই উগ্রতা মেজাজ এইগুলো কিন্তু শত্রুতা তৈরি করে দিতে পারে। সেই ক্ষেত্রে বলছি আপনি একটু শান্ত থাকুন। পরিবারের কিন্তু একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে, পরিবারের মধ্যে একটা সচ্ছলতা থাকছে অবশ্যই, এবং কিছু যানবাহন ক্রয় যোগও দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যও খুব একটা খারাপ দেখছি না আপনার ক্ষেত্রে। সুতরাং চতুর্থ ঘর থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। যারা পঠন পাঠনে আছেন তাদের বলবো একটু বিলাসবহুলতা বর্জন করুন, একাগ্রতা বৃদ্ধি করুন, পঠন পাঠন অবশ্যই ভালো যাবে। যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনাটা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ফল পেতে চলেছেন। এবারে চলে আসি পঞ্চম স্থল, প্রেম, শিক্ষা, সন্তান। এখানে একটু উচ্চশিক্ষার বিষয়টা আলোচনা করা হয়। এই জায়গায় শুক্র আপনার দ্বিতীয় অধিপতি, তিনি চলে আসছেন 13 তারিখ। কেতু এখানে বসে আছেন এবং রবি বুধ ওখানে বসে আছেন কত পর্যন্ত দেখুন। বুধ বসে আছেন 15 তারিখ পর্যন্ত, রবি বসে আছেন 17 তারিখ। 17 তারিখ তিনি চেঞ্জ করবেন। তাইলে দেখা যাচ্ছে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। রবি তার স্বগৃহে আছেন এবং শুক্র প্রবেশ করছেন, কেতু বসে আছেন। 4টে গ্রহ আপনার পঞ্চমে চতুর্গ্রহা যোগ একটা তৈরি হয়েছে। এই চতুর্গ্রহা যোগ আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। কেতু কিছুটা ফলকে চাপার চেষ্টা করবেন, কারণ কেতু যে নক্ষত্রটি পেয়েছেন সেই নক্ষত্রটি খুব একটা ভালো দেখছি না। সুতরাং কেতু কিঞ্চিত আপনার ডিস্টার্ব করলেও বাকি 3টি যে গ্রহ তারা কিন্তু ফল দিচ্ছেন খুব ভালো। আপাতত দেখা যাচ্ছে যে 17 তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটা ভালো সময় যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আপনি উচ্চশিক্ষায় যারা আছেন তারা অবশ্যই একটা ভালো ফল পেতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে চলেছেন। যারা বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের ক্ষেত্রে একটা সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। যারা সরকারি কোনো চাকরি পেতে চাইছেন, তার জন্য যে পড়াশোনা বা পরীক্ষা দিতে চাইছেন, সেক্ষেত্রেও একটা সাফল্য যোগ আপনাদের দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও এক কথায় 13 তারিখের পর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রটা আপনাদের ভালো। যেরকম এই বিষয়গুলো বললাম যে মোটামুটি দেখা যাচ্ছে যে 13 তারিখ পর্যন্ত 3টে গ্রহ তো থাকছেন, শুক্র 13 তারিখের পর ঢুকছেন, কিন্তু এরা তো থাকছেন। এক্ষেত্রে যেরকম সাফল্য দিচ্ছে এই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কবে না 13 তারিখের পর থেকে খুব ভালো একটা যোগ আপনাদের তৈরি হবে প্রেমের ক্ষেত্রে। তো এবারে চতুর্গ্রহটা থাকছে কতদিন? কেতু তো বসে আছেন 13 তারিখ ঢুকছে 14-15, এই 2-3 দিন মাত্র আপনারা চতুর্গ্রহ যোগটা পাচ্ছেন। এই 2-3 দিন আপনাদের খুব ভালো একটা সময় আমি দেখতে পাচ্ছি কোনো বিষয়ে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে। তারপরে বুধাদিত্য যোগ আপনার চলে আসছে অন্য জায়গায়, মানে বুধ বেরিয়ে আসছেন 15 তারিখ, রবি বেরিয়ে আসছেন 17 তারিখ, কেতু থেকে যাচ্ছেন আর শুক্র থেকে যাচ্ছেন পঞ্চমে। তখন কিন্তু এই যে চতুর্গ্রহটা যে 2-4 দিনের জন্য হয়েছিল সেটা থাকছে না। এ পর্যন্ত প্রথম থেকে শুরু থেকে যে 13 তারিখ পর্যন্ত এটা 3টে গ্রহের অবস্থান থাকছে ওখানে। যাই হোক, সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, খারাপ দেখছি না কোনো মতে। বিশেষ করে 13 তারিখের পর থেকে তো অতি ভালো যাওয়ার সম্ভাবনা।
তার আগেও সম্ভাবনা ভালো আছে। রবি স্বগৃহে আছেন, সুতরাং তিনি তার ঘর খারাপ করবেন না। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। প্রেম কেন, শিক্ষা কেন, সন্তান সর্ব এবং সাফল্য ক্ষেত্রে যথেষ্ট আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে একটা কথা এখানে আপনাদের স্মরণ করিয়ে রাখা ভালো বা উচিত মনে করি, আপনাদের কিন্তু শনির 7.5 চলছে, সুতরাং তিনি তার কর্মফল দেওয়ার জন্য ব্যস্ত, অর্থাৎ আপনি যে কর্ম করেছেন তার ফল পাবেন, শনিদেব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এক্ষেত্রে একদম শেষে কি উপায় অবলম্বন করবেন সে বিষয়ে একটা পরামর্শ অবশ্যই দিয়ে যাব, আপনারা পুরো ভিডিওটি ভালো করে শুনুন। এবারে ষষ্ঠ স্থল, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আমরা আলোচনা করি। ওই জায়গা থেকে কর্মপ্রাপ্তির পথ দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে। এবারে এখানে কিন্তু দেখুন 17 তারিখ রবি আসছেন ষষ্ঠ ঘরে, 15 তারিখ বুধ চলে আসছেন, বুধ উচ্চ হয়ে যাচ্ছেন। তাহলে খেলাটা কি হলো না, এই জায়গায় যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় কিন্তু একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করছে। কারণটা কি, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কেন বললাম না, বুধ রবি বুধাদিত্য যোগ তৈরি করছে, ষষ্ঠ থেকে প্রাপ্তির পথ দেখায়, অর্থাৎ আপনি কোন পথে গেলে চাকরিটা পাবেন, কর্মটা পাবেন, সেরকম একটা পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন। এই পথে গেলেই আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যোগাযোগের জায়গাটা ভালো আছে। সরি, এবার এই জায়গায় কি দেখা যাচ্ছে না, আপনার তাইলে 15 তারিখ বুধ এসে উচ্চ হয়ে গেলেন, 17 তারিখ রবি চলে এলেন, আর 14 তারিখ মঙ্গল বেরিয়ে চলে গেলেন, অর্থাৎ মঙ্গল কিন্তু 14 তারিখ পর্যন্ত এখানে থাকছেন। মঙ্গল 14 তারিখ বেরিয়ে যাওয়ার পরে এই যে শত্রুতা একটু ব্লাড রিলেটেড সমস্যা, রোগ ব্যাধি ইত্যাদিটা একটু হালকা হবে। তারপর বুধাদিত্য যোগটা আপনার ষষ্ঠে তৈরি হলো, আপনি শত্রু জয় করতে পারবেন, শত্রুদের আপনি পরাজিত করতে পারবেন। মালি মোকদ্দমা যে চলছে সেটা আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে বুধ উচ্চ হয়ে যাচ্ছেন। আবার ঋণ যারা করেছিলেন তাদের বেশ কিছুটা ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা, সম্পদ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, ঋণ পরিশোধটা অবশ্যই হবে এই ক্ষেত্রে। তাইলে মোটামুটি একটা দেখা যাচ্ছে যে 15 তারিখ থেকে আপনি একটা শুভ ফল পেতে চলেছেন। সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করি। এবারে দেখুন ওই জায়গায় মঙ্গল সাধারণত সপ্তমে খুব একটা ভালো ফল দেন না, কিন্তু তিনি লগ্নপতি হয়ে সপ্তমে বসে সরাসরি আবার লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখার সুবাদে দেখা যাচ্ছে আপনার যে পার্টনার তার মধ্যে একটা উগ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি কিছুটা হলেও আপনার স্ত্রীর কাছে অবনত হতে হবে বা হওয়া উচিত, তাতে মনে হয় আপনি অনেকটা সুফল পাবেন। অর্থাৎ আপনাকে বাক্য সংযত করতে হবে, আপনাকে আচরণ সংযত করতে হবে, দিলে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এই কারণে বলছি সপ্তমের অধিপতি শুক্র 4র্থ থেকে পঞ্চমে যাচ্ছেন, অর্থাৎ তিনি আবার কি আপনার সপ্তমাধিপতি যখন পঞ্চমে যাবেন, ব্যবসায়ীদের একটা সাফল্য লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জায়গায় আগের কথাটা বলে রাখি যে যারা দাম্পত্যে আছে তাদের কিন্তু মানে একটা বন্ডিং বৃদ্ধি পাবে, মঙ্গল একটু উগ্র করাবে কিন্তু বন্ডিং কিন্তু একটা বৃদ্ধি পাবে, এটা ঠিক। একটা বাগবিতণ্ডা হলো কিন্তু সেখানে বন্ডিং একটা বাড়ার সম্ভাবনা আছে। বাগবিতণ্ডা মানে তো আর বিচ্ছেদ নয়, দূরত্ব নয়, সেটা বলছি না, একটা বন্ডিং বৃদ্ধি পাবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, যারা বিশেষ করে শুক্র রিলেটেড ব্যবসা করেন, শৌখিন দ্রব্যাদির ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আবার মঙ্গল রিলেটেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, অর্থাৎ শৌখিন দ্রব্যাদির ব্যবসা, হোটেল টোটেল এই জাতীয় ব্যবসা কিছু, আর দেখা যাচ্ছে কিসের ব্যবসা না আপনার মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসা, চা, লঙ্কা এই জাতীয় কিছু ব্যবসা, এগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহ করতে চাইছেন তাদের বলবো হ্যাঁ বিবাহ আপনি করতে পারেন, দুটো সময় পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে খুব একটা ক্ষতিকারক আমি দেখছি না। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ এগুলো আমরা আলোচনা করে থাকি। অষ্টমের অধিপতি কিন্তু সে নিজে মঙ্গল, তিনি সপ্তমে,
রাশি বা লগ্নের ওপর দৃষ্টি রেখেছে। আপনাদের আগেই বলেছিলাম কিছু ব্লাড রিলেটেড সমস্যা, কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদিগুলোকে ভাবতে, এবং স্ত্রীর ক্ষেত্রটাও আপনাদের একটু ভাবতে হবে। এই বিষয়গুলো স্ত্রীর ক্ষেত্রে একটু প্রভাব বিস্তার করবে অধিক পরিমাণে। আর যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় অবশ্যই সফলতা আছে, কিন্তু চোখ কান খোলা রাখুন, তাতে কিন্তু আপনি ফললাভ করবেন। যারা একটু দূরবর্তী বা বিদেশ রিলেটেড ব্যবসায়ী আছেন, তাদের সফলতাটা আরও অধিক পাওয়ার সম্ভাবনা থাকছে। পথে ঘাটে একটু মেপে চুকে চলুন, দেখে শুনে চলুন, এটুকুই বলবো। এবারে চলে যায় নবম স্থল, ভাগ্যস্থল। ভাগ্যের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি তৃতীয় বসে গেছেন। তৃতীয় থেকে তিনি কিন্তু সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্যস্থলকে দেখছেন, এবং তিনি দ্বাদশের অধিপতি। হ্যাঁ, তৃতীয় স্থলটা খুব একটা ভালো জায়গা না, কিন্তু বৃহস্পতি তার নিজের ঘরের উপর দৃষ্টি রেখেছেন। অতএব ভাগ্য আপনার অনেকটা সুপ্রসন্ন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতি থাকছেন এখন দীর্ঘদিন, সুতরাং ভাগ্য কিছুটা আপনাকে সাথ দেবে। দেখুন, আপনার কিন্তু 7.5 চলছে, আপনার একটা কষ্ট পাওয়ার কথা যথেষ্ট। আপনার শুনুন, আমরা শনিদেব কি করেন, যে যেরকম কর্ম করেছে তাকে সেই ফলটা দেন। আপনি কিছু ভালো কর্ম করেছেন, ভালো ফল পাচ্ছেন, খারাপ কর্ম করেছেন, খারাপ ফল পাচ্ছেন, তাহলে ব্যাপারটা তো জেনারেল দাঁড়িয়ে গেল না। আমরা মানুষ ভালো ফলটাকে মনে করি এটা আমার নিজের কর্মের ফল, আমি করে পাচ্ছি, আর খারাপ ফলটা কিন্তু ভগবান দিচ্ছে, এটা আমাদের ভাবনা। আসলে সেটা নয়। আমরা খারাপটাকে সহ্য করতে পারি না, আর ভালোটা পেলে উল্লাসিত হয়ে যাই, সেটা তো কোনো আমাদের উপর খারাপ প্রভাব বিস্তার করে না। যেটা খারাপ প্রভাব বিস্তার করে সেটাকে আমরা বেশি অনুভব করি, তার জন্যই বেশি আমরা চিৎকার চেঁচামেচি করি, আমরা দোষ দিই ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যের ওপর ভাগ্যপতি দৃষ্টি রেখেছেন, সুতরাং ভাগ্য আপনার সুপ্রসন্ন অবশ্যই। বাকি আপনার যে কর্মের অধিপতি শনিদেব, আপনি যেমন কর্ম করেছেন তার ফল পাবেন। অতএব ভাগ্যপতি তার কাজ করে যাচ্ছেন, কর্মপতি তার কাজ করে যাচ্ছেন। আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল আপনার। ভাগ্য আপনার কিন্তু দেখতে পাচ্ছি এই সময় আপনাকে যথেষ্ট সাথ দিচ্ছে। দশম স্থল কর্মাধিপতির জায়গা, অর্থাৎ কর্মের জায়গা, অধিপতি শনি। শনি কিন্তু আপনার দ্বাদশে বসে গেছে, কিন্তু বক্রী হয়ে একাদশের মতো ফল দিচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে যারা কর্ম করছেন তাদের কিন্তু যথেষ্ট সময়টা ভালো, কিন্তু সাথে জুড়ে দেব আপনার কিন্তু 7.5 চলছে। এবারে শনিদেব কি করবেন, উপার্জন আপনাকে দেবেন কর্মের দ্বারা। আমি আরও উপার্জনের জায়গায় যাব। এবারে উপার্জন আপনাকে দেবেন, কিন্তু ঘটনাটা হচ্ছে তিনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করিয়ে দেবেন, প্রবল পরিশ্রম করাবেন, তবে গিয়ে আপনি উপার্জন করতে পারবেন। আর উপার্জনের জায়গায় রাহু বসে আছেন। হ্যাঁ, ফাটকা কিছু দিতে পারেন, কারণ ওটা বায়ুতত্ত্বের ঘর। রাহু এখানে সাবলীল থাকেন। আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান যদি সত্যিই ভালো থাকে, তাইলে কিন্তু আপনি কিছু লাভবান হতে পারেন, কারণ একাদশ থেকে লাভ উপার্জন এগুলো আলোচনা করা হয়, তো সেখানে কিন্তু একটা ভালো ফল আপনি পেতে চলেছে। এটা হচ্ছে জায়গা। তাইলে কর্ম করবেন, কর্মের দ্বারা যে উপার্জন হবে একটা অধিক পরিশ্রম করতে হবে, তবে মাঝে মধ্যে আপনার একটা অধিক লাভ বা উপার্জন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবারে দ্বাদশ স্থল ব্যয়। এখানে শনি বসে থাকলেও, বক্রী হলেও তিনি কিন্তু কিছুটা ফল ওখানকার দেবেন, পুরোটা আর একাদশের দেবেন না, কিছুটা ফল দেবেন। ব্যয়ের জায়গায় বসে গেছেন, অবশ্যই দীর্ঘমেয়াদী কিছু ব্যয় তো আপনার হবে। আর আপনার ব্যয় কিছুটা হবে যোগাযোগের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে একটা ব্যয় হবে। পাড়াপড়শির জন্য কিছু ব্যয় হতে পারে, ছোটোখাটো ভ্রমণ তার জন্য কিছু ব্যয় হতে পারে। ব্যয়যোগ আপনার আছে। সর্বোপরি যেটা মুদ্রা মিলিয়ে এলো, কি দেখতে পেলাম আপনার, আমি দেখতে পাচ্ছি যে আপনার সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাফল্য যোগ দেখতে পাচ্ছি। প্রেম, শিক্ষা, সন্তান ক্ষেত্র ভালো। আর আপনার পরিশ্রমের দ্বারা অধিক পরিশ্রম করতে হবে, তবে উপার্জন করতে পারবেন। মাঝে মধ্যে কিঞ্চিত কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটলে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই গেল গ্রহাবস্থান অনুসারে আলোচনা। এবারে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনার প্রয়োজন আছে, কারণ আর আমরা রাশিতে যে গ্রহটি বসে আছে তা দেখে আলোচনা করলাম, কিন্তু এই যে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করলাম, এখানে 3টি নক্ষত্র অবস্থান করছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র। অশ্বিনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে
বদতারায় 3টে গ্রহ বসে গেছে। বৃহস্পতি বদতারায় বসে গেছে, শনি বদতারায় বসে গেছে, রাহু কিন্তু বদতারায় বসে গেছে। এই ক্ষেত্রে কিন্তু অশ্বিনীতে যাদের জন্ম অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম মেষ রাশির, তারা কিন্তু খুব সাবধান থাকুন। কেতু কিঞ্চিত সম্পদ যোগ তৈরি করেছেন, গোপনে কিছু সম্পদ প্রাপ্তির যোগ থাকলেও অন্যান্য ক্ষেত্রে সাবধান। এই যে বলছিলাম রাস্তাঘাটে চলাফেরা থেকে, সামাজিক ঝামেলা থেকে, এইগুলো থেকে ক্ষয়ক্ষতি ধ্বংসের যোগ আছে, আপনাদের সাবধান থাকতে হবে। আর ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের বলবো যে মোটামুটি সময় যে একদম আহামরি তা বলছি না, নক্ষত্রভিত্তিকভাবে দেখতে পাচ্ছি না। কৃত্তিকাতে যাদের জন্ম তাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি কিন্তু অনেকটা সাফল্য লাভ করবেন এবং সেটাও খুব গোপনীয়ভাবে সাফল্য লাভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে প্রতিকার কি করতে হবে? অবশ্যই আপনাদের বলবো বৃহস্পতির প্রতিকার করুন, শনির তো অবশ্যই করতে হবে, 7.5 চলছে, সাথে রাহু একাদশে বসে আছেন, ভালো ফল দিচ্ছেন, কিন্তু কেবলমাত্র বদতারায় বসার সুবাদে সেটা একটা ভাবনার ব্যাপার। তবে আপনাকে বলবো আপনার রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠে থাকছেন প্রায় প্রথম অর্ধাংশ মাসের, সেটাকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। এবারে একটু বলে দিই প্রতিকারের, আমি যে পদ্ধতিতে উপায়গুলো বলি সেই পদ্ধতির উপায়টা আপনাদের একটু বলে দিলে আপনাদের অনেকটা সুবিধে হবে। প্রথমে আপনাকে বলি আপনি মঙ্গলের প্রণাম মন্ত্র বলুন, কারণ আপনার লগ্নের বা রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গলের প্রণাম মন্ত্র বলুন, দিয়ে প্রণাম জানান। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চল লোহিতাঙ্গং নমাম্যহম। এটা বলে মঙ্গলকে প্রণাম করুন, তাতে আপনি যথেষ্ট সুফল পাবেন। আর বৃহস্পতিকে একটু প্রণাম জানান। বৃহস্পতির মতো গ্রহ, তিনি তৃতীয় আছেন, সেই জন্য তাকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে। দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে আপনি বৃহস্পতিকে প্রণাম জানান। তাহলে মঙ্গলের প্রণাম মন্ত্র বললাম, বৃহস্পতির প্রণাম মন্ত্র বললাম। বাকি শনির জন্য আপনি হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে একটু ধুনো দেখান, কালো কুকুর দেখতে পেলে কিছু খাবার দেন, কাককে কিছু খাবার দেন, দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাবেন। শনিবার দিন একটু নিরামিষ খান, তাতে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং একটু বলে নিই মাঝখানে শেষের দিকে যারা দেখছেন, অবশ্যই একটু আমার পারিবারিক সমস্যা ছিল, বুঝতেই পেরেছেন, আমাকে দেখে কয়েকদিন আমি ভিডিও বার করতে পারিনি। যাই হোক, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি উৎসাহ পাই পুনরায় ভালো ভিডিও করার। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।